তারপর ট্রাম্প সরাসরি জাতিসংঘকে আক্রমণ করলেন, বলেন সংস্থার বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও তা তারা কাজে লাগাচ্ছে না, শুধু কঠোর ভাষায় বিবৃতি দেয় কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। তিনি বলেন ফাঁকা বুলি কোনো যুদ্ধ থামায় না। ত্রাণ বরাদ্দ নিয়েও সমালোচনা করে বললেন জাতিসংঘের কাজ আগ্রাসন বন্ধ করা নয়, বরং ত্রাণের অর্থায়ন করা নয়। এই কথাগুলো বেশ কিছু বিশ্লেষকের মতে যথার্থ, কারণ দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক জটিলতার কারণে সংস্থার কার্যকারিতা অনেক সময় সীমিত। ইউরোপিয়ান দেশগুলো ট্রাম্পের সমালোচনার মুখে ছিল এবার। তিনি বলেন ইউরোপ বড় ধরনের সংকটের মুখোমুখি, অবৈধ অভিবাসন এবং বহু ব্যবহারযোগ্য জ্বালানির কারণে। এই দ্বিমুখী দৈত্য সব সম্ভাবনাকে ধ্বংস করবে, ট্রাম্প বলেন। তিনি ইউরোপকে সতর্ক করেন যে তারা তাদের সংস্কৃতি ও অর্থনৈতিক ভিত্তি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনকে তিনি বিশ্বের বৃহত্তম ধোঁকা বলে অভিহিত করেছেন। আর এসব উল্লেখ করে ট্রাম্পের ভাষণে চুপ করে শুনতে থাকা ইউরোপিয়ান দেশগুলোর নেতাদের দিকে তাকিয়ে তিনি বলেন আপনাদের দেশগুলো জাহান্নামে যাচ্ছে।